কাজল, এটা তোমার জন্য। আমি রিজন নিয়ে ফেলাইছি। আপনি জানেন কি হয়েছে? ও আর নাই। এই, আপনি কি ভাবছেন মরে গেছে? সেটা কি আমাকে একটু খুলে বলো। কি নিয়ে কোথায় যেন চলে গেছে। ছোঁয়া, আমার দোষটা কোথায় একটু বলেন প্লিজ। এর পেছনে একটা হিস্ট্রি আছে। অনেক বেশি সাহস না? তুমি কি জানো আমার একটা বিয়ে হয়েছিল? জানি। তুমি কি জানো আমি সেই মানুষটার সাথে 2টা মাস সংসার করতে পারিনি? এদিক দিয়ে আসবে না তো? নার্ভাস বুঝছো, সবাই মনে লাগতেছে। তোর কি মনে হয় আমাকে রিজেক্ট করে দিবে? আমি তো রিজেক্ট করে দিব। আসতেছে তো, আসতেছে। কাজল, তোমার সাথে আমার একটু কথা আছে। বলেন। তোমার নাম কি জানো? আমি স্পর্শ। মিল আছে কিন্তু নামে। চলো হাত দিকে দাঁড়াই আমরা। কিছু মনে করো না, এটা প্রাইভেট তো, অবশ্যই আমি বলতে চাচ্ছিলাম না। কি বলবেন? এটা তোমার জন্য। আমার জন্য? গন্ধ নাই, কিনে রাখছিলাম। ঠিক আছে না, ডিপ ফ্রিজে রাখছিলাম, সকালে যদি না পাই সমস্যা না। আরেকটা জিনিস দেবো, একদম তাজা তরতাজা। এটাও আমার জন্য। তোমাকে ভেবে কবিতা লিখছি। তোমার হাসি, আসল কথা বলেন। আই লাভ ইউ। কি? আই লাভ ইউ। তুমি আমাকে আসলে থাপ্পড় দিছো? হ্যাঁ। ও শিট, থাপ্পড় দিলে এরকমের লাগে? আমি কখনো খাই নাই তো। আপনি কখনো আয়নায় দেখছেন নিজেকে? কেমন লাগে আপনাকে দেখতে? বেহুদা লম্বা একটা। এসব যদি আমার একবারও দেখ, আমি কিন্তু আমার ম্যামের কাছে বলে দিব। পিছে পিছে আসবেন না। বুঝে যাচ্ছি না, এটা তুমি রিজেক্ট করছো না? হ্যাঁ। ফেরত দাও। ছয়। আপনি কি বেশি ব্যথা পাইছেন? না, ব্যথাই পাই, টোকা দিয়ে গেছে তো। না মানে ও থাপ্পড়টা না দিলেও পারতো, বোঝাই বললে। এটা কি? ও, এটা তো হচ্ছে কি আমার লেখা কবিতা। এটা কবিতা হয় নাই, কি হয়েছে? প্রেমের ছড়া। তুমি বুঝে গেছো না? এটা প্রেম আছে তো। প্রেম আছে না? ও বুঝে নেন। আপনি কবিতা লিখতে চান তাহলে আপনাকে অনেক সুন্দর সুন্দর কবিতার বই পড়তে হবে। আর কিভাবে জানো তুমি কবিতা লেখো? লিখি তো মাঝে মাঝে। তাহলে আমি একটু হেল্প পাবো। ওকে, এটা তোমার জন্য, এটা সম্মান, এটা সম্মান। থ্যাংক ইউ। হ্যাঁ? আজকে আসি তাহলে। হ্যাঁ, ঠিক আছে। কাজল আসলে তোর জন্য না, তোর বুঝলো না, সুদর্শনতা বুঝলো না। পরের যে মেয়েটা আছে না, এই যে ছোঁয়াই তোর জন্য পারফেক্ট। চিন্তা কর। ও রাশেদ, এটা তো আমার মাথায় আসে নাই। কেউ বেয়ে ছেলেটা পিছে পিছে আসছে। এই শোনেন, এদিকে আসেন। একটা থাপ্পড় হয় নাই, আরো লাগবে? একদম কোনো ফালতু কথা বলবো না। আমি কি তোমার পিছনে পিছনে আসছি? শোনো আপু, তুমি স্কুলের ছোট বোনের মতো থাকবা। তোমার কলেজের বড় ভাই কলেজের বাইরে সম্মান দিবা, নাহলে হাতের মধ্যে গুনে আমাকে থাপ্পড়। তুমি চেনো আমাকে? আমি তোমার জন্য আসিনি, আমার জন্য আসছি। আমি কিছু জানি না। আমি জানি। শোনো, আমি তোমাকে ব্যাপারটা বুঝাই বলি। ওর পিছনে আমি ঘুরছি না, সময় নিয়ে টাইম ইনভেস্ট করে প্রেম ক্রিয়েট করছি। তোমার বেলা ওই সময়টা পাই না, এই জন্য এখনো প্রেমটা ক্রিয়েট করতে পারিনি, ফ্রেন্ডশিপ করতে আসছি। ধরে রাশেদ বলছো নাকি ভজ্জা, তুমি ভালো আমার জন্য, আমার জন্য পারফেক্ট। ও, তলে তলে এত দূরে চলে গেছো। তো আমি কিছু বুঝতেছি না, উনি বলতেছে। কবিতা বোঝো না? ওকে আসবা, দুজন মিলে কবিতা প্র্যাকটিস করবো, আমার কবিতা ক্লাস নিবা, ঠিক আছে? কবিতা? জলে কি দেখ না, আগুন জ্বলে। আমার অসমাপ্ত অগণিত বস্তুর গল্প থাক। আমার ভীষণ পছন্দের তুমি মানুষটা আমার নিজের হয়ে থাক, অন্য কারো না রে, শুধুই আমাকে ভালোবাসো। আই রিপিট। যাই তাহলে। ওকে, এই কবিতা টাটা। আমার তো সামথিং রং মনে হচ্ছে। শুনতে গেছে প্রেম করবি, করে গেছিস অলরেডি প্রেমে। তুমি এখানে সারপ্রাইজ। আচ্ছা কি হয়েছে জানো? আরে কই যাবো, আমার কথাটা আগে একটু শোনো। আমি যাও। আরে বাবা, বাসাটা- বাসার এখানে কেউই নাই। কথাটা আগে একটু শোনো। আজকে তোমার আর আমার ক্লাস টাইম পড়ছো, তোমাকে নিয়ে আমি যাবো, মিলে কবিতা লিখতে চলে যাবো। সেগুলো দেরি হবে, আমরা যেগুলো হাঁটতে হাঁটতে, তুমি ঢুকবো স্কুলের ভবন, ঢুকবো কলেজের ভবন। আরে হয়েছে দেখো বাবা, তোমার আমাকে বড় কোন ভাইয়া কোথেকে? আমি তোমাকে একটা কথা বলি। তোমায় আমি স্পর্শ। আপনি কে? আসসালামু আলাইকুম। আপনি কে? তোমাকে আমি একটা সালাম দিলাম, কিছু বেয়াদবি নেবেন না। সালাম দিলে সালামের উত্তরটা দেওয়া উচিত। নিবাসে থাকেন? আমরা কি একই ইনস্টিটিউটে? ওকে চেনেন আপনি? নাম ছোঁয়া, সুন্দর নামে আরো সুন্দর একটা ব্যাপার। তুই লেখে সাংঘাতিক লেভেলের কবিতা লেখা, সবগুলো হচ্ছে প্রেমের কবিতা। এই শোনো তো ছোঁয়া, তুমি ওনাকে একটা কবিতা শোনাও তো। তুমি আমার হ্যাঁ, উনি তোমার ভাইয়া তো। নিজের ভাইয়া, আপন। তোমার আম্মুর পেট থেকে হ্যাঁ, কসম। ভাইয়া সব জিনিসটা না একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। কইছে তো কওয়া কি নিজের কানে শুনি না? কি কইছে? আমার বোন রে আমার সামনে দাঁড়ায় প্রেমটা আরে উল্টা আর কয় ভাই আপনি শুনলে আপনি বউ ছেড়ে দিবেন, প্রেমে পুরা যাবে। ছোট ভাই তোর কি আমি সব কইতে পারি? যারা আপনি এই সৌন্দর্য দেখতেছেন, এই ছেলেটা তার বোন রে বোনের মতো দেখে, নিজের ছোট বোন। আমিও তাই করি, আমার নিজের ছোট বোনের মতো। জানি তো বলবে না। আপনার বোনের সাথে আমার আসলে তেমন কোনো কিছুই নাই, আবার আপনার বোনের সাথে আমার অনেক কিছু আছে। ও আমার বোন না, ওকে আমি বোন বলতেও পারবো না। একটু কথা বলি ভাই, আমি কয়েকদিন পরে ইউনিভার্সিটিতে পড়তে হবে। আমি একটা ভালো দেখে জব করব, অনেক কষ্ট করবো। আমি ওকে অনেক ভালোবাসি, ভালো রাখবো। আমাকে ওর সাথে মিলা দেন ভাই। বিশ্বাস মিলছে কথা। আমি একটু
মানে চেহারা দেখছে নসি করে রাখছে বাবা চিল্লাইতেছিস কেন? কি করছিস? কি করছে প্রেম করে বাড়াইতেছে তুই প্রেম করে বাড়াইতেছিস না হ্যাঁ আমি প্রেম করি না। একটা কথা তুমি মিথ্যা কথা কইছো বলে কেমন মিথ্যা কথা বলছে তোর প্রেমের কবিতা দাস না তোর প্রেমের কবিতা আদান প্রদান করছ না তোর মেয়ে বড় হয়ে গেছে প্রেমের কবিতা আদান প্রদান কর ট্রেনে পরে একটা মাইয়া কবিতা আদান প্রদান করে বুঝেন আমার শুনেন ওই পোলা আমার ডিরেক্টলি নিজে বলছে ওই পোলা চোখে চোখে রেখে বলছে তোর মেয়ের সে ভালোবাসা আর প্রেমের কবিতা লেখা শিখছে বুঝছেন আমি ডিসিশন নিয়ে ফেলাইছি এই এলাকা আমরা ছেড়ে দিব এলাকা আমরা থাকবো না ওর টিসিনার ব্যবস্থা কর না, আমি প্রেম করি না। আমার ভাই মিথ্যা কথা বলছে না? আমি শিওর ওর বাসার ভিতরে কোনো কিছু একটা হইতেছে যার জন্য ও বেরোতে পারতেছে না। ওর ফ্যামিলি তো মনে হয় ওরা খুবই টর্চার করতেছে। তো কোনো কথা আপনি যে একটা মহা স্টুপিড সেটা কি আপনি জানেন? আপনার মতো আমি আর একটাও দেখি না। তাই আপনার কি জানা দরকার হয়? স্টুডেন্ট বন্ধু আর বাপ মা আছে না, কেডা জানা আর কেউ তো শুধু আপনার আর আপনার বন্ধুর ব্যাপার না, আমার আর আমার বান্ধবীরও ব্যাপার। জানেন কি হয়েছে? কিসে ওয়ান নাই ইন্নালিল্লাহ কি এই করে নাই। আপনি কি ভাবছেন মরে গেছে? মরে যাওয়ার মতো সিচুয়েশন। সুন্দর করে তাহলে বলো হইছেটা কি আমাকে একটু খুলে বলো। স্কুল থেকে টিসি নিয়ে ওর ভাই বাবা মা নিয়ে কোথায় যেন চলে গেছে। কোথায় গেছে ঠিক বলো তো। আরে ভাই ও তো আমাকে বলার সময়টুকুও পায় না। তো কিছু বলে নাই, ছোট্ট একটা ক্লু দেয় নাই তোমাকে, কিছু তো একটা বলছে। এমনি এমনি করে যাইতে পারে না দোস্ত। দোস্ত আমার সাথে ও আরে এটা আসলে ছোঁয়ার আছে ব্যাগ। আবার এটার মধ্যে পড়িস না। কি বলতেছস? আমি এটা বলুন কেমনে দোস্ত? আমি তো বেরিয়ে হই না, আমি তো সবসময় এটার মধ্যেই ছিলাম দোস্ত। ও কি তোরে দেখাও না দেখার ভান করলো না? হাত তোলার আগে আরেকদিকে তাকায় ফেলছে। আগের দিন বাগে খায়ালাইস। এক্সকিউজ মি ম্যাম একটা পার্সেল ছিল কত? 450 ম্যাম আমার তো ভাঙি নেই সরি সরি জি স্যার কত টাকা আপনার? 450 আমার কাছে এক্সাক্ট অ্যামাউন্ট আছে। আচ্ছা আপনি প্লিজ। আপনি পিছন পিছন আসলেন, টাকা দিচ্ছেন ডেলিভারি ম্যানকে, আমার একদমই পছন্দ হয়। আসি আমি। তোমার সরি পিছন থেকে রাখলাম তোমাকে। তোমার কি সমস্যা? কালকে তুমি বাসার গেটে এসে ডেলিভারি ম্যানকে টাকা দাও, কি শুরু করছো? তুমি কি চাও? মানে তুমি এখনো ইম্যাচিউর আছো? কি কলেজের সেই ছেলেটা? কিন্তু তোমার একটুও পরিবর্তন হয় নাই। দেখো আসলে দোষগুলো আমার না, দোষ আমার মার। মার দোষ? দেখি একদিন আমার খুবই সুজি খেতে ইচ্ছা করছিল, হঠাৎ করে কিচেনে গেলাম, দেখি যে সুজির বয়ামটা রাখা। সুজি খেয়ে পরে জানতে পারলাম সুজি ছিল না, ওটা আটা ছিল। আর আমার মা ভুলে আটা খাওয়ার পরে আমার ফিলিংস আমার সবকিছু ওখানে আটকে। ও নাইস ওয়াও ইউ স্মাইলিং ইউ আর স্মাইলিং। এই হাসিটা আমি অনেক মিস করেছি। তুমি কি পাগল? হ্যাঁ তোমার হাসির পাগল। আসি তাহলে। না 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 প্লিজ ডোন্ট গো। ওই যে 50 টাকা কেন? কিসে 50 টাকা? আমার ডেলিভারি ম্যান 450 টাকা দিলাম, আমার টাকা নোটটা দিল, সো তোমার কাছে 50 টাকা পাও। ইউ রিমেম্বার? ওয়াও 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 আরেকবার একটু হাসো। কি চলতেছে বুঝলাম না। কখনো দিঘির পাড়ে দাঁড়ায়, কখনো অট্টলায়, কখনো হেনে খুব চুড়ায় প্রেম চলতেছে। তো কাশে বাতাসে পাতালে প্রেমটা ঠিকই করতে ধরতে তো পারতাস না। তুই কি চাস? আমার প্রেমটা হোক নাকি না হোক? আমি চাই তুই কষ্টটা অ্যাটলিস্ট না পা। কোথায় ছিলে এত বছর? মিস করনি আমাকে? একদমই না। মিথ্যা কেন বলছো? তাহলে সত্যটা কি? করেছো, একটু হলেও করেছো। তোমার চোখে না সত্য মিথ্যা দুইটা দেখা যায়। কবিতা লেখো না? আমি কিন্তু লিখি, প্রায় লিখি। তুমি লেখো না? এখন আর লিখি না, ভালো লাগে না। ভালো লাগে না? তোমাকে ভালো লাগার কারণ কি ছিল জানো? তোমার কবিতা পড়লে আমি অনেক ইন্সপায়ার। আমি তো ছড়া লিখি, প্রেমের ছড়া। আমি তোমার কবিতাগুলোকে ভালোবাসি, তোমাকে ভালো লাগে। বাট আই ডোন্ট লাইক পোয়েমস এনিমোর। তোর কাছে কিছু প্রশ্ন ছিল, ওগুলার আমি সহজ উত্তর চাই। বল। তুই কি ছোয়ারে প্রপোজ করছিলি? না বলছি ভালো লাগে, শুনছে শুনে হঠাৎ করে আমাদেরকে তাকায় বলা যায় আই হেট পয়েন্ট, উঠে চলে গেল। খেপসে মনে একটু বুঝছস? মানে তুই ওর প্রপোজ করতে ভালো লাগে বলছিস, ও রাইগে উঠে চলে ও তোর প্রপোজ করে নাই। মানে ওর থেকে তোর কোনো কনফার্মেশন নাই, তোর পাশ থেকে তুই কনফার্ম হইতেই পারো তোর ভালোবাসা। এ ছাড়াই তোর পিস পিস পাগলের মতো ঘুরতেছিস। সমাধান কি জানো? তুই শেষ পর্যন্ত পাগল হয়ে যায়। মাইয়া তোর জীবনতে যাইবো গা, পাগলামি ট্যাকেল দেওয়ার লেগে তোর বাপ মা আর আমার দরকার। ভয়ঙ্কর নেগেটিভ হয়ে যেতেছে। তুই চাইলেই জিনিসটা সুন্দর সমাধান করতে পার। কেন ওর ভাইয়ের সাথে গিয়ে ওর সাথে গিয়ে ফেস টু ফেস করতেছিস? ওরে বল, তাইলে তো সমাধানটা আসে, তাই না? Good idea, man. ছোয়া চমৎকার ভাই, কেমন আছেন ভাই? আমার ছোয়ার সাথে কিছু কথা ছিল, তো আপনি উপস্থিত, আপনি ওর গার্ডিয়ান, আমার মনে হয় যে কথাগুলো আপনার সাথে বলা উচিত। বলবো?
আপনার আমাকে মনে আছে রে, অলমোস্ট জুতা পিটা করেছিলেন, ব্যাপারটা মজার, হাসি আসে। আমারও এখন ওটা মনে পড়লে হাসি। বিশ্বাস করেন ইন্টার পুরো একটা ছেলের জন্য না ব্যাপারটা একদম মজার ছিল, একদম হাসিরও ছিল। প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা মিনিট আমার লাইফে ট্রমা হয়ে গেছে। এই ট্রমাটা এখনো আছে। আমি এখনো যখন রাতে ঘুমাই, আমার ঘুমের ভিতরে আপনার চেহারা আসলে আমি আপনাকে এখনো ভয় পাই। আমি বড় হয়ে গেছি, আপনাকে আমি আগের মতোই ভয় পাই। কিন্তু ভয় পেলেও আমার মনে হয় আমার কথাগুলো আমার আজকে বলতেই হবে। আমি সবাইকে এখনো ভালোবাসি, আগের মতো করেই ভালোবাসি। আমার যেমন বয়স বেড়েছে, যদি আমার ভালোবাসা আগের থেকে অনেক বেশি বেড়ে, এটা বাড়তেই থাকে, একটু কমবে না। আপনি যদি চান আপনি আমার পরিবারের সাথে কথা বলে দেখতে পারেন, যে কোনো জায়গা থেকে আমার পরিবারের ইনফরমেশন নিতে পারেন। গুড, ছোঁয়াকে ফ্যামিলিতে তোলার বিয়ে করার জন্য টুকু সামর্থ্য দরকার, সবকিছু আমার পরিবারে আছে, যথেষ্ট আছে। আপনি যদি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড জানতে চান, সেটাও আপনাকে বলবেন। আমি অনার্স কমপ্লিট করেছি, আমি মাস্টার্সে ভর্তি হবো। আমার রেজাল্ট কখনোই খারাপ হয় না, ছোটবেলায় হয়েছে না এখন হয়েছে, সবকিছুই ঠিক আছে। আমি ছোঁয়াকে বিয়ে করতে চাই। আপনি চাইলে আগের মতো এবার রিফিউজ করতে পারেন, আগে তো রিফিউজ করেছিলেন, এবারও করতে পারেন, কোনো সমস্যা নেই। আবার আসবো, আপনি আবার করলে আমি আবার আসবো। আমাকে 10 বার না করেন, আমি 10 বার আসবো। তোমার সাহসটা অনেক বাড়ছে। কি করতে হবে ভাইয়া? আবার কান ধরতে হবে? ছোঁয়ার সামনে কান ধরবো? দেখছ, ছেলেটাকে আমার ভালোই মনে হয়। তুই এবার ভেবে দেখতে পারিস, আমার আসলে আর কিছু বলার নাই। ভাইয়ের কিছু বলার না থাকলেও আমার বলার আছে। তুমি যেটা ভাবছো সেটা সম্ভব না। কি বলে? তুমি তো মনে হয় বোঝো না। আমাদের মাঝখানে প্রবলেম কি ছিল তোমার ভাইয়া? দেখো সে অনেক বছর আগে একটা সময় পার হয়ে গিয়েছে, সো আমি মেনে নিতে পারবো না, মানা সম্ভব না। হোয়াটস গোয়িং অন? ভাই রাজি, ছোঁয়া রাজি না, ও নাকি মানতে পারবে না। ছোঁয়া, হাতটা ছাড়ো, ছাড়বো না। ছাদ থেকে নামবো। বাসা প্রবলেমটা কোথায় বলো তো? তুমি আমাকে অ্যাভয়েড করছো কেন? আমি তোমাকে অ্যাভয়েড কেন করবো? ছোঁয়া, তাকাও আমার দিকে। তুমি কি কোনো রিলেশনশিপে আছো? পরশু আমি এই বিষয়ে কথা বলতে ইন্টারেস্টেড না। আমি ইন্টারেস্ট, আমার জানতে হবে তুমি কোনো সম্পর্কে আছো কি না, আমাকে বলো। সময় পার হয়ে গিয়েছে। এই পুরোটা সময় আমি অপেক্ষা করেছি, আমি কোথাও যাইনি, তো আমার জানতে হবে যে তুমি কোনো রিলেশনশিপে আছো কি, তুমি কি কোনো সম্পর্কে। যদি থাকে আমি ধরে নিব যে তোমার রিলেশনশিপ আছে। ধরে নাও আছি। সত্যি আছো? আমি তোমার সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। এটা প্রশ্ন করি, আচ্ছা আমি কি কোনো অপরাধ করছিলাম ভাইয়া? আমি যখন ছোট ছিলাম আমি কেমন কিছু করছিলাম কারণ আপনি বা ও আমার উপর এতটা রেগে আছে, কোনো কিছু মিলাতে পারতেছি না। আমার দোষটা কোথায় একটু বলেন প্লিজ। এর পেছনে একটা হিস্ট্রি আছে। তোমার বাসা যে কি বলছো? আমার মাকে বলছো আমার সাথে দেখা করতে চাও? কি বুঝাতে চাও? ছাদে তো আমি তোমার সাথে কথা বলছি। আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে চাই না। আর কোনো উত্তর দিতে হবে না, আমার সব প্রশ্নের উত্তর আমি জেনে গেছি। কি প্রশ্নের উত্তর পাইছো তুমি? সব। কতটুকু জানো তুমি? যতটুকু আমার কাছে লুকিয়েছো তুমি। তুমি কি জানো আমার একটা বিয়ে হয়েছিল? জানো? জানি। তুমি কি জানো আমি সেই মানুষটার সাথে 2টা মাসও সংসার করতে পারিনি? এটাও জানি তোমার হাজবেন্ড একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি মানুষটাকে প্রচন্ড ভালোবাসতাম। জানি। তুমি কি জানো এতগুলো দিন আমি কিভাবে সার্ভাইভ করেছি? জানি। সব জানো? সব। কিভাবে? তোমার ভাই আমাকে সব বলে দিয়েছে। তাহলে কেন কেন আমি তোমাকে একসেপ্ট করতে পারবো না? কেন পারবো না? ছোঁয়া, ইটস নট পসিবল। পসিবল নট। দেখো ছোঁয়া, আমি কিন্তু তোমার লাইফে গত 1.5 বছর আগে আসিনি। আমি তোমার লাইফে অনেক আগে এসেছি। আমাকে জোর করে তোমার জীবন থেকে সরানো হয়। আমি তো তোমাকে এখনো আগের মতো করে ভালোবাসি। তুমি কি জানো তুমি আমার জীবনের প্রথম ভালোবাসা? তুমি কি জানো একটা জন্য আমি কখনো তোমার সরিয়ে অন্য কাউকে ভালোবাসার চেষ্টা করিনি? তুমি কি জানো প্রত্যেকটা মোমেন্ট আমি শুধু তোমার জন্য অপেক্ষা করেছি। তুমি যতটুকু সহজ করতেছো এত সহজ না। আমি একবার তোমাকে হারাইছি, আরেকবার হারাইতে চাই না। অনেক কষ্ট হয় বুঝছো। কিছু বলবেন রাশিদ ভাইয়া? বুঝতেছো তো, আমার তো বেস্ট ফ্রেন্ড। তোমার চেয়ে তো অ্যাটলিস্ট বেশি দিন আমি ওরে পাইছি না। ব্যাগটা খুলুন। রাগ করে চলে যাচ্ছ? রাগ কেন করবো? তাহলে চলে যাচ্ছ কেন? সব কেনের উত্তর থাকে না ছোঁয়া। আমার উপর অভিমান করে দেরে চলে যাচ্ছ? এমন কিছু না। থেকে যাও না। ছড়ছো কেন? দেখি সর। স্পর্শ। কি সমস্যা? হাত ধরতেছো কেন? প্রবলেমটা কোথায় তোমার? তুমি আমাকে বলো, তুমি হাত ধরতেছো, তোমার তো মাথায় ঝামেলা আছে। তুমি তো স্বাভাবিক মানুষ না। এই যে মিথ্যা চোখের পানে আমরা দেখাও না, লেম জিনিস আমাকে দেখাও। যাও যায়, কতগুলো টাকা লাগে, কতগুলো সময় লাগে, কতগুলো কষ্ট হয়, কোনো আইডিয়া আছে? তুমি আমার জন্য, তুমি কে রে ভাই? টাচ করবে না। আচ্ছা এরকম মেয়েরা আছে না এখানে, ওদের সাথে কি ইনভলভ হও? তোমার ভুলতে দাও, আমার 2 সেকেন্ড টাইম লাগে। কি মনে করছো ভাই? তুমি যে সুন্দর মনে করো, সুন্দর মনে করো। এই ঠোঁটে একটু লিপস্টিক দিয়ে দিলাম, চোখে একটু কাজল দিয়ে দিলাম, আরে ছেলেটা তো আমার, আরে বারে বাম সুন্দর। সুন্দর না তুমি সুন্দর না। এগুলো তুমি যদি সুন্দরটা ছিল না, আমি তোমাকে ভালোবাসতাম। আমি তোমার দিকে তাকায় থাকতাম না। আমার চোখে তুমি সুন্দর, আমার চোখ দিয়ে যদি আমি তোমাকে ভালো না বাসতাম, আমি সুন্দর না, বুঝছো? আরেকজনের ভালোবাসার উপরে ভর করে সৌন্দর্যের পরে দেখে সরি না। আমার জন্য অপেক্ষা করতে করতে একটু এসে রিয়েলাইজ করলাম সে আমার জন্য আমি আসলে কিছুই করি। চলে যাও তো। আসছো কেন? যাবো না। তোমার কষ্ট হচ্ছে না? তোমাকে আমি সব কথা বলেছি, আমি শুধু তোমার সাথে থাকতে চেয়েছি, অন্য কিছু তো চাইনি। তুমি তারপরে বোঝো, আমি তোমার মনের ভিতরে প্রত্যেকটা কথা আটকে রেখেছি। আমি তোমার সাথে এই জন্য এসব করে তুমি আমারটা বুঝতে পারো। কি করলে বলো? আই লাভ ইউ। কি বলছে? এই তোমরা শুনছো কেউ? স্পর্শ, আই লাভ ইউ। আই লাভ ইউ টু।